কি অবস্থা, এই এলাকায় কি গরিব মানুষ নাই? একজনের নামে তো বাড়ি যাচ্ছে একটা সরকার থেকে। যাই সামনে যাই, হয়তো তার দেখা পাইতে পারি কারো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাপরে ভাই, আপনাদের এলাকায় কি গরিব মানুষ আছে? হ্যাঁ, তুই কি কোন? হ্যাঁ, আমার এলাকার কোনো গরিব লোক নেই, সবাই বড় লোক। আর আপনি গরিব লোক খুঁজতে এসছেন, একটাও বাবার নন গরিব। আসলে আপনাদের এলাকায় কোনো গরিব মানুষ নাই? কোনো গরিব নাই। কি যে বলেন ভাই, ভাই আসলে আপনাদের এলাকায় কোনো গরিব মানুষ নাই? আরে ভাই, সাথে বলতে যে আমাদের গ্রামে কোনো গরিব লোক নাই। আর আমাদের গ্রামে সবাই যখন 500-600 ধান পায়, এই যে জমিগুলো দেখতেছেন সবগুলো হয়। আর একজনের ভাই, আর একজনে 15-20 টাকা কোরবানি দেয়। তাহলে তো ভাই আপনাদের এলাকা এটা উন্নত এলাকা। উন্নত মানে বর্তমান ডিজিটাল যুগ, এখন উন্নত তো হবেই। তাহলে ভাই আমি সামনের গ্রামে যাই, যেহেতু আপনাদের এলাকা খুব বড় লোক, আমাকে গরিব এলাকায় ঢুকতে হবে। ভাই এইদিকে এলাকাটা গরিব না এই সামনের এলাকাটা গরিব আছে? ওই সামনের এলাকাটা গরিব আছে, ওটা গরিবের অভাব নাই, ওইখানে যান। ওইখানে গরিব লোক আছে? তাহলে আপনাদের এলাকায় কোনো গরিব লোক নাই? কোনো গরিব লোক নাই। আচ্ছা ঠিক আছে ভাই, তথ্য দেওয়ার জন্য আমি যাই সামনে গরিব এলাকা যাই। পরদিন মরবির এসছে রে, জীবন আনে মোক কিছু আর শিবির গ্রামত গরিব লোক খুঁজবে। স্যার তো আমাকে বললো যে মোল্লাপাড়া গ্রামে অনেক গরিব লোক, কিন্তু এই ছেলে আমাকে ভুল তথ্য দিল নাকি। সে বললো একটা গরিব লোক নাই, যে বাড়িটা আছে আমি তাহলে দেই কাকে। সামনে যাই, যদি আরো কাউকে দেখতে পাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু নামেন। কিছু বলবেন? ভাই আমি আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাই, আমাকে বলবেন? হ্যাঁ, আমি অবশ্যই বলবো। ভাই আমি সরকারি চাকরিজীবী, আমি গরিব মানুষকে অনুদান দেই। হ্যাঁ, এই যে আপনাদের সামনের গ্রাম আছে মোল্লাপাড়া নাম, সেখানে গিয়েছি, একজনের নামে একটা বাড়ি আছে 4 শতাংশ জমির মধ্যে একটা বিল্ডিং বাড়ি করে দেওয়া হবে। কিন্তু আমি একজনকে জিজ্ঞেস করলাম, সে বললো যে আপনাদের গ্রামে নাকি গরিব মানুষ নাই। ভাই, আমাদের গ্রামে তো গরিব লোক দিয়ে ভরা। আর কার নামে কি অনুদান আছে আমাকে একটু বলেন, আমি তথ্যটা দিই আপনাকে। নামটা একটু দেখতেছি, নামটা হচ্ছে বিদ্যুৎ মিয়া। আপনি কি চেনেন এই বিদ্যুৎ মিয়াকে? হ্যাঁ হ্যাঁ, আমি তো চিনি। আচ্ছা শোনেন, তাহলে আপনি যে কাজ করেন, আমি এখানে আছি, আপনি ওই বিদ্যুৎ মিয়াকে একটু ডাকেন। আমি তার নামটা একবারে করে মনে করেন যে যে অনুদানটা আসছে সেটা সিলেক্ট করে আমি নিয়ে যাব, ঠিক আছে? আপনি যান তাহলে। আচ্ছা, আপনি 2 মিনিট অপেক্ষা করেন, আমি 5 মিনিটের মধ্যে আসছি। গরুটা তো ভর্তি হয়েছে, আর কয়েকদিন পর বাচ্চা হবে। এটা তো দামড়া বাচ্চা হয়। তো দামরা বাচ্চা তো ওই যে একটা লোক আসছে বুঝলি সরকার থেকে, 4 শতাংশ জমির মধ্যে বিল্ডিং বাড়ি করে দিবে। তো তোর নাম করবো, মুই তার জন্য তোরা এখন মোরে নামে 4 তলা বিল্ডিং। আসলে আপনাদের এলাকায় কোনো গরিব মানুষ নাই? কোনো গরিব নাই। সকালে তো বড় রে লোক একটা আসছিল রে, ওই তো দিয়ে বেড়াই চল, যে বলে আমাদের গ্রামে কোনো গরিব লোক নাই। হ্যাঁ, এই ওই যে সাদা শার্ট পরি এরকম একটা চশমা, ওইটা ওইটাই তোর নাম করবো। মোর নাম গোল। মুই তো এক কইছ আমাদের গ্রামে কোনো গরিব লোক নাই, সবাই 500-600 ধান পায়। আর কোরবানি 5-7টাই কোরবানি দেয়। মুখ গেলে তো সিরিয়াল নাই মনে হয়। তুই আয় মোর সাথে, তোর নাম যেহেতু আছে তুই অবশ্যই ওটা পাবো। চল ভাই কই গেলাম? সামনের মধ্যে আছে, আয় আয়। ভাই এই যে বিদ্যুৎ ভাই। এই হচ্ছে আপনাদের এলাকার মধ্যে সবচেয়ে গরিব লোক। হ্যাঁ হ্যাঁ, এর সাথে তো আমার সকালে দেখা হয়েছিল। আমি একে জিজ্ঞেস করছি যে তোমাদের এলাকায় কোনো গরিব লোক আছে? এ আমাকে কি বলছে জানো? বলছে তোমাদের এলাকায় বলে কোনো গরিব লোক নাই, আমাকে সামনের এলাকায় যাইতে বলছে। বাপরে, ভাই এই গ্রামে সবচেয়ে গরিব লোক মুই। আমার তো সেই সকালে মনে হয়েছিল যে তুই এই এলাকার মধ্যে গরিব লোক। হ্যাঁ, আর তোর নামটাও কিন্তু আসছিল। এখন যে তোর এই যে 4 শতাংশ জমির মধ্যে বিল্ডিং বাড়িটা হবে, এখন তো আমি আর তোকে দিব না, কারণ তুই বড় লোকই দেখাচ্ছিস। আমি এখন অন্য গ্রামে যাবো, যা তোর নামটা অন্য গ্রামে দেবো। ভাই ভাই থাকেন, ওই বাড়িটা দেও। মুই সবচেয়ে গরিব লোক এইটার মুই। আর কি জানেন, ওই যে মানুষ আইছে মোর নামে, ওই যে অনুদান আইছে না, আসি আর দেয় না। এই জন্য এবার আসছেন, সেই জন্য তোমার কোনো গ্রামত কোনো গরিব লোক নাই। ও এই কাহিনী তাহলে, মানে অনুদান আসলে তোর নামে আসে, কিন্তু এলাকার মানুষ কয় তুই বড় লোক গ্রামের মধ্যে। এই জন্য তুই এই কাহিনীটা করছিস। যাই হোক, এখানে তোরও ভুল ছিল। আর যেহেতু এই অনুদানটা তোর নামে আসছে, আমি তোকে দেব, ঠিক আছে?
আর পরবর্তীতে এলাকার মধ্যে যতই গরিব নামে আসুক না কেন, তুই বলবি না যে এলাকার মধ্যে গরিব লোক নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে তোমার নামটা আমি এখানে নেই, ঠিক আছে? আর তোমার হচ্ছে এই মাসের ভিতরেই কিন্তু বাড়িটা হয়ে যাবে, এই 4% জমির মধ্যে বিল্ডিং বাড়িটা হয়ে যাবে। বিদ্যুৎ নাম, এই যে বিদ্যুৎ, আমি কিন্তু এই যে টিক মার্ক দিলাম, ঠিক আছে? আমি আমার স্যারকে জানাচ্ছি তোমার নামে বাড়িটা যেন হয়, হ্যাঁ? তাহলে আমি গেলাম, হ্যাঁ? আচ্ছা, এই 4 তলা বাড়ি করি গিয়ে আমি তো বড় লোক হয়ে যাবো। আর কাই এসে তাই দিন কম্বল সকলে বড় লোক, এই গ্রামের সকলে বড় লোক। এই তুই এলা ভালো হলো না, মুই যে ওই স্যার কয়া দেন তোর নামে বাড়ি দিবেন না, মোর নামে দিবি। হে যাইস না থাকিস। পাগলা, তুই মোর ভাই হইছিস না? পাগলা, ওই সরকার থেকে দিছে দেখ। পাগলা, তো পরে বাড়ি মুই নিয়ে দেব একটা। আচ্ছা ঠিক আছে।